শতদ্রু দত্ত, যাকে গতকালই গ্রেফতার করেছে পুলিশ। আজ আদালতে তাকে পেশ করা হয়। 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। যুব ভারতীতে মেসে ইভেন্টে চরম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল গতকালই গ্রেফতার মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। ধৃত শতদ্রু দত্তকে বিধাননগর আদালতে পেশ করা হয়। আজ তাকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। যুব ভারতীতে মেসে ইভেন্টের চরম বিশৃঙ্খলা। আজ আদালতে পেশ, বিধাননগর আদালতে পেশ করা হয় শতদ্রু দত্তকে। শতদ্রু দত্ত মূল উদ্যোক্তা, তাকে গতকালই গ্রেফতার করা হয়েছে। আদালত নির্দেশ দিয়েছে 14 দিনের পুলিশ হেফাজতে। শতদ্রুর আইনজীবীর আজব যুক্তি, আয়োজকের দায় নেই বলেই তার দাবি। দর্শকদের ঘাড়েই দোষ আইনজীবীর। একটা অর্গানাইজারের যা অ্যাক্টিভিটি সেটা ইভেন্ট ম্যানেজারের অ্যাক্টিভিটিস থেকে সম্পূর্ণ আলাদা। একজন মাস্টার ফুটবল প্লেয়ার, যেটা GOAT, তো ওনার কাছ থেকে যে জ্ঞানগুলো পাওয়ার কথা সেইগুলো বাচ্চারা যাতে প্রপারলি পায়, তাই জন্য বাচ্চাদের সঙ্গে একটা সেশন ছিল। উনি ভিক্টিমাইজ হন, সার্কামস্ট্যান্সেস এর উপরে ভিক্টিমাইজ হন, কারণ যে ভ্যান্ডালিজমটা হয়েছে তার সঙ্গে ওনার কোনো রকম ভাবেই সম্পর্ক নেই। ফেলিওর মানুষের টিকিট কাটার ফলে আমি চাইবো যে আমি একেবারে মেসির পাশে গিয়ে ছবি তুলতে পারি। যে সিকিউরিটি সেফটি রিজনগুলো নেওয়া হয় অর্গানাইজারদের তরফ থেকে, সেইগুলোকেও প্রায়োরিটি দেওয়া উচিত। তার জন্য এরকমভাবে চেয়ার ছুঁড়ে বা ভাঙচুর করে তাদের প্রতিবাদ দেখানো আমার মনে হয় না খুব একটা এক্সপেক্টেড একটা ঘটনা। লিওনেল মেসি হায়দ্রাবাদেও গেছেন এবং সেইখানেও তিনি তার কাজকর্ম করেছেন, কোনো সমস্যা হয়নি। জজ সাহেব যে ডাইরেকশনটা দিয়েছেন, তদন্ত 14 দিনের জন্য তদন্তের ডাইরেকশন দিয়েছেন। অর্গানাইজারদের মিসম্যানেজমেন্টের জন্য হয়েছে। শিডিউল তো ওদের ফলো করার কথা ছিল, ডিডন্ট ফলো দ্যাট। কে থাকবে না থাকবে তার মধ্যে যারা ছিল ওরা পাস দিয়েছিল। তো তার মধ্যে ওদের ক্যামেরাম্যানস, ওদের ব্রডকাস্টিং টিম, তার মধ্যে CRPF এর একটা সিকিউরিটি কর্ডন ছিল, ওরা সাথে নিয়ে এসেছিল। তারপরে কিছু লোক ওর অ্যাড হয়েছে তার মধ্যে, যেটা হয়েছে আপনাদের সামনে পরপর ইভেন্ট ছিল। তো যারা ইভেন্ট পারফর্ম করবে ওদের জন্য ওরা পাস দিয়েছিল, ওরা অ্যালাউ করেছিল ওদেরকে। এইভাবে অনেক লোক ওখানে ছিল যারা পারফর্ম করবে ওয়ান আফটার আনাদার। বাট বিকজ অফ দ্য মিসম্যানেজমেন্ট ওরা ঠিক মতোটা করতে পারেনি। মেসির মেগা ইভেন্টে রণক্ষেত্র যুব ভারতী। মাঠের ভিতর কিভাবে ঢুকলো এত লোক? একমাত্র প্রবেশ পথ টানেলের নিরাপত্তা নিয়েও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পর্যাপ্ত পরিকল্পনা থাকার দাবি রয়েছে উদ্যোক্তাদের। তারা দাবি করছেন যে পর্যাপ্ত পরিকল্পনা ছিল। নজিরবিহীন বিশৃঙ্খলা, কিন্তু এর দায় কার? আরো ডিটেল জানার চেষ্টা করব। ইরন রায় বর্মন রয়েছে সরাসরি আমার সঙ্গে। ইরন, গতকাল তুমি সকাল থেকে ছিলে, তুমি প্রত্যেকটা বিষয় একদম চাক্ষুষ করেছো সামনে থেকে। তোমার কাছ থেকেই জানতে চাইবো যে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটে গেল যুব ভারতী ক্রীড়াঙ্গনে, এর দায়টা কার? অনেকগুলো প্রশ্ন তো উঠতে শুরু করেছে ইতিমধ্যে। দেখো, উদ্যোক্তা তারা বলছেন তাদের কোনো দায় নেই, কারণ তারা সমস্ত নিরাপত্তার ব্যবস্থা করেছেন। তারা দাবি জানাতেই পারেন, কারণ তারা যেহেতু দায়িত্ব রয়েছে এবং তাদের ইতিমধ্যে তাদের বিরুদ্ধে অভিযোগের তীর উঠেছে। তারা বলছেন তারা সমস্ত ব্যবস্থা করেছিলেন। কিন্তু উদ্যোক্তাদের অন্যতম একজনের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি যে বিষয়গুলো জানিয়েছেন সেগুলো প্রত্যেকটা বিস্ফোরক। কি? এক, তিনি জানতেন না কত কার্ড ইস্যু হয়েছে মাঠের ভেতরে থাকার জন্য, অর্থাৎ কোনো হিসেব নেই। নাম্বার 2, যাদেরকে কার্ড দেওয়া হলো তাদের যা যা দায়িত্ব ছিল তারা সেটা পালনের পর মাঠ থেকে বেরিয়ে যাওয়ার কথা। গেলেন না কেন? কে দেখবেন? উদ্যোক্তারা দেখলেন না। গাফিলতি নাম্বার 2। গাফিলতি নাম্বার 3, মাঠে একাধিক লোক মোবাইল নিয়ে ঢুকলেন, সেলফি তোলার চেষ্টা করলেন, ডিপলকে ধরে টানলেন, সুয়ারেজকে ধাক্কা দিলেন, মেসির কাছে যাওয়ার চেষ্টা করলেন। এরা কারা? যারা উদ্যোগ নিয়েছিলেন, যারা আয়োজন করছিলেন, তারা কি বলছেন? মানে এদেরকে ঢোকার কি পারমিশন ছিল? প্রপার আই কার্ড নিয়ে তারা ঢুকেছিলেন? মাঠের ভেতরে অ্যাক্সেস কটা লোককে দেওয়া হয়েছিল? সংখ্যাটা কত?
প্রশ্নগুলো কোনো উত্তর নেই। যে আরও এক অভিযোগ নাম্বার 4 ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আই কার্ডগুলো কি প্রপার চেক করা হয়েছে যে তার ফিল্ড অ্যাক্সেস আছে কিনা, নাকি মেসির কার্ড সব একরকম দেখতে বলে পরে ঢুকে গেলাম। এই বিষয়গুলো একাধিক প্রশ্ন রয়েছে। উদ্যোক্তারা তারা যদি দাবি করছেন ঠিকই, কিন্তু তাদের ভুল একাধিক সামনে আসছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা সেই কাট আউট, এডি কাট আউট। এখান দিয়েই গতকাল সকালবেলা মেসি প্রবেশ করেছিলেন। এই নীল কার্পেট রাখা হয়েছিল মেসির জন্য, সরাসরি মাঠে ঢুকে যান মেসি। এরপরেই এই যে একটা ছবি আমি তোমাকে দেখানোর চেষ্টা করব, তুমি যদি দেখাই, মেসি নিরাপত্তার স্বার্থে অবশ্যই এখানে ওপরে জালের ব্যবস্থা করা হয়েছিল, যেখান থেকে কোনোভাবেই মেসিকে অতি উৎসাহী দর্শক কোনোদিনও ঢুকে না পড়েন বা কোনোভাবে যেন লাফ না দেন বা কিছু ছুঁড়ে না দেন। একটা তুমি ছবি দেখো, এর ওপরে চেয়ার এখনো পড়ে রয়েছে। আমি একটা হাইপোথেটিক্যালি বিষয়, অনেকে বলছেন মেসি বেরিয়ে যাওয়ার পর এই বিশৃঙ্খলা হয়েছে। যদি আচমকা মেসি যখন ছিলেন তখন ঘটতো, সেক্ষেত্রে তো তার উদ্দেশ্যে বা এই যেখানে গাড়ি মেসি গাড়ি ছিল সেইখানে দাঁড়িয়েও তো তার উপরে আক্রমণ হওয়ার চেষ্টা হচ্ছে। মানে জায়গাটা ঘটছে, এই জায়গাগুলোর জন্য প্রপার নিরাপত্তার কর্মী ছিলেন? প্রশ্ন থেকেই যাবে। কারণ এখানে যেভাবে ওই নেটের ওপর, এই জালের ওপর যেভাবে ভাঙা চেয়ার পড়ে রয়েছে, এটা তো দেখে মনে হচ্ছে চেয়ারের বৃষ্টি হয়েছে। এইটা ছিল হাই ভোল্টেজ জোন। তাহলে এখানে মেসি এই গেট দিয়ে প্রবেশ করেছেন। যদি মেসি এখান দিয়ে যখন প্রবেশ করেছেন, সবচেয়ে হাই সিকিউরিটি এখানে থাকা উচিত। কোথায় ছিলেন তারা? এই ঘটনা যখন ঘটলো তারা কেউ বাধা দিলেন? তারা কি মেসি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সিকিউরিটিরাও চলে গেল? এই প্রশ্নগুলোর উত্তর তো নেই। কিভাবে, কখন, তারা কি দায়িত্ব পালন করলেন? এবং এর আরও গুরুত্বপূর্ণ অভিযোগ উঠছে, মেসির গাড়ি যখন প্রবেশ করে তখন আচমকা নাকি এখানে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারাও নাকি ছবি তুলবেন বলে এগিয়ে যান। সেখানেও সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে, বিভিন্ন ভাইরাল হওয়া ভিডিওয়ে দেখা যাচ্ছে তারাও মোবাইল, মানে নিরাপত্তার দায়িত্ব ছেড়ে দিয়ে তারাও মোবাইল হাতে ছবি তুলতে চলে যাচ্ছেন। তাহলে পেছন থেকে আরও একজন দুজন ঢুকে যাচ্ছেন। তাহলে দায়িত্ব যাদের, তারা পালন না করলে এইরকম ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, যেটা বিশৃঙ্খলায় পরিণত হয়, যেটা গতকাল ঘটেছে। তাই একাধিক এখন উদ্যোক্তাদের দায় ঠেললে হবে না, দায় ঠেলাঠেলি করলে হবে না। যে প্রশ্নগুলো ইতিমধ্যেই উঠতে শুরু করেছে এবং যে প্রশ্ন এবং যে গাফিলতির কথাগুলো ইরন খুব সুন্দরভাবে তুলে ধরলো আমাদের প্রতিনিধি, কারণ সে কালকে পুরোটা সামনে থেকে দেখেছে এবং তারপরে খুব স্বাভাবিকভাবে একজন সাধারণ দর্শক হিসেবেই এই প্রশ্নগুলোই কিন্তু উঠে আসে। শোনাবো, কথা বলেছিল আমাদের প্রতিনিধি এক উদ্যোক্তার সঙ্গে, তার নাম লালটু দাস। তিনি কি বলছেন শুনুন। সব ঠিক ছিল একদম, মানে মেসি আসার মধ্যে কোনো চেঞ্জ হয়নি। এই যে কাজগুলো আমরা করার জন্য বলেছিলাম ফ্লো চার্টে, সেগুলো আমরা একটাও করতে পারিনি। ওখানে ছিল কি, যে ছবিটা তুলে ওদের গ্রুপ ছবিটা তুলে নিয়ে উনি ডান দিকে চলে আসবেন, এসে ওই টিকি টাকাতে এ করবেন আর কি, জয়েন করবেন। টিকি টাকা মানে বাচ্চাগুলোকে গ্রুপ করে করে যে ভাগ করে রাখা হবে 4টে কোণে 5 জন করে, সেই ক্লিনিকটায় উনি অংশগ্রহণ করবেন। এই ফ্লো চার্টটা দেওয়া ছিল। এটা কেউই মাঠের মধ্যে থাকবে না, কিন্তু আলটিমেটলি প্র্যাকটিক্যালি ওইখানে কেউ মাঠ থেকে বেরোয়নি। আর প্রচুর মানুষ ছিল যারা কি সত্যি ইনভাইটেড ছিল। কি করে আমি চিনি তো না, কি করে বলবো বলুন তো যে কাদেরকে কি হয়েছে? অনেকেই হাত ধরে টানছিল। জানি না, ওনাকে যদি মাঠে খেলতে দেয় সবাই, মানে আমাদের সবাই যত যারাই থাকে মাঠের মধ্যে, তাহলে সবাই তো দেখতে পেতো। কিন্তু যেভাবে সবাই ঘিরে ধরলো, তারপরে মনে হলো যে আমাদের মানে ইউজলেস। একটা অভিযোগ আসছে যে প্রচুর মানুষকে এমনি ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কি করে ঢুকবে আমি তো এটাই তো বুঝতে পারছি না। এফওবির ক্ষেত্রে আমরা যত লোককে অ্যাপ্লিকেশন দিয়েছি, তার মধ্যে কিছু লোকের তো মানে ভেতরে ঢোকার পারমিশন দেওয়া হয়েছে। সংখ্যাটা আন্দাজ কত? যারা সংখ্যাটা ভালো, সব নাম্বার অনেক অনেক নাম্বার, অনেক মানে তারা মাঠে যাবে নাম্বার, যারা মাঠে যাবে মানে পারফর্মার, মানে মাঠে যাবে কিন্তু মাঠ থেকে বেরিয়ে যাবে, শুধু মেসির কন্ট্যাক্টে যাবে না। যে ছবি দেখা যাচ্ছে মেসি ঢোকার সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ধরা হলো। অনেক লোক দেখেছি যাদেরকে আমি ভালো মতন জানি না, চিনি না, বা এর আগে কোনোদিন সেইগুলো আমার সঙ্গে পরিচয় নেই। তারা কারা বুঝতে পারলাম না তো কারা কারা, আমি তো চিনি না বলছি। তারা ঢুকলো কোথা থেকে? তাহলে মাঠে ঢুকেছে, কোথা দিয়ে ঢুকেছে কি করে বলবো? দামি টিকিট কিনেও মেসির দেখা না পেয়ে বিক্ষোভ। যুব ভারতীতে আয়োজকের বিরুদ্ধে বিক্ষোভ দর্শকদের। গতকাল আয়োজক সংস্থাকে টাকা ফেরাতে নির্দেশ দিয়েছিলেন ডিজি। The government has already constituted a committee which will look into all the aspects. The organizers will come through as far as that return of ticket is concerned. They're giving in writing, but we'll make sure that they return, otherwise legal action will be taken. We are taking action so that this mismanagement does not go unpunished.